ওকে, তো এইখানে ফার্স্টে আমার আছে হচ্ছে মানে বেসিক্যালি কিছু কনসেপ্ট, যেমন কন্ট্রোল মাস কি, কন্ট্রোল ভলিউম কি, তারপর আইসোলেটেড সিস্টেম কি, প্রতিটার হচ্ছে কি বলে এক্সাম্পলস, ঠিক আছে। তারপরে ইন্টেন্সিভ প্রপার্টিস কোনগুলা, এক্সটেন্সিভ কোনগুলা, জিরোস ল কি বলে, তারপরে হচ্ছে স্টেডি প্রসেস কি, ইউনিফর্ম প্রসেস কি, এগুলো সব হচ্ছে লেকচার 1-এ আছে। তারপরে হচ্ছে বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে কিছু আছে, এগুলো মিলায় ঝিলায় মোটামুটি কনসেপ্টগুলো পড়ে নিস। তারপরে হচ্ছে গিয়ে আছে আমার এনার্জির কিছু কনসেপ্ট আছে, ঠিক আছে। তো লেকচার 2-তে হচ্ছে এই যে এনার্জি রিলেটেড বিভিন্ন কন্ট্রোল মাসের জন্য একটা, তারপরে হচ্ছে কন্ট্রোল ভলিউমের জন্য আছে, ফার্স্ট থার্মোডাইনামিক্সের ফার্স্ট লর সাথে মিলায় আর কি বিভিন্ন ডেরিভেশন আছে, ওগুলো লাগবে না, বাট হচ্ছে আর কি নর্মাল জাস্ট এনার্জি ইকুয়েশন রিলেটেড যে ম্যাথগুলো ওগুলো আর কি দেখতে পারো বইয়ের সাথে। বইয়ে এই যে এনার্জি ট্রান্সফারের বিভিন্ন যে ম্যাথগুলো আছে ওগুলো দেখিস। তারপর হচ্ছে থার্মোডাইনামিক্সের সেকেন্ড লতে যেসব ম্যাথগুলো আছে, যেমন এফিসিয়েন্সি বের করা, সিওপি বের করার ম্যাথ, ঠিক আছে, এগুলো হচ্ছে বইয়ে আছে বিভিন্ন ফ্রি স্টিজ এসিডিসি, মানে সিম্পল ম্যাথ। রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের ম্যাথ পরে আছে, ওগুলো নয়, মানে এখানে হচ্ছে চ্যাপ্টার 2 বিভিন্ন যে সিম্পল ম্যাথগুলো আছে ওগুলো আর কি দেখিস, ঠিক আছে। এগুলো আর কি মোটামুটি আছে। এখন অনেক কিছু লেখা, মানে ডেরিভেশন অনেক কিছু, অত কিছু লাগবে না। হচ্ছে যে এনার্জি ইকুয়েশন রিলেটেড ম্যাথগুলো আর হচ্ছে কি বলে এই যে এফিসিয়েন্সি, তারপর হচ্ছে সিওপি, যে আমাদের সিটি না মিডে কোনটা জানি আসছিল, ওগুলো আর কি ম্যাথগুলো, ঠিক আছে। তো তারপর হচ্ছে এক্সপ্লেন করতে দেওয়া যে হচ্ছে কি বলে এগুলা থেকে কী বুঝলাম, এরকম আর কি। তারপরে হচ্ছে যে কার্নোট সাইকেল আছে। তারপরে হচ্ছে ওই যে একটা কোয়েশ্চেন আসছিল যে হচ্ছে সিওপি যদি 1-এর থেকে বড় দেয় তাহলে হচ্ছে ওই যে পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড, এটা আর কি বলা। তো এইসব খুঁটিনাটি থিওরি আর যে ম্যাথগুলো আছে ওগুলো দেখে নিস। তারপরে হচ্ছে আছে লেকচার 3। তো লেকচার 3-তে হচ্ছে বেসিক্যালি আমার ওই যে ইন্টারে যে বয়েল চার্লস গে ফর্মুলা করছিলাম ওগুলো আর কি, তারপরে এনার্জি ইকুয়েশন কিছু, ঠিক আছে। তো হচ্ছে পিভি এনআরটির ম্যাথ, এগুলো আর কি জাস্ট দেখলেই বুঝবি, এগুলো আমার কঠিন কিছু নাই। জাস্ট হচ্ছে ওই যে পিভি এনআরটি পড়তাম তো আগে, এবার হচ্ছে এম এম ইউজ করি ম্যাথস, আর এম এর জন্য হচ্ছে মানে আর প্রতিটা আলাদা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আর আর হচ্ছে আলাদা হয়, আর কি কি জানি হয় যে সিপি আর এগুলোর হচ্ছে গামা, এগুলোর হচ্ছে কিছু কি বলে এগুলো দিয়ে হচ্ছে ম্যাথে আর কি কাজে লাগতো, ঠিক আছে। বিভিন্ন এক একটা ম্যাথে এরকম প্রতিটা ম্যাথ এখানে ভালো মতো দেখবি। আর ইন্ডিভিজুয়াল এক্সপ্লেন করতে অনেক টাইম লাগে, তো তোরা জাস্ট পড়ে নিস, এমনি এমনি বুঝবি, যেমন একটা ম্যাথে একটা কাজ করা লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এম এর কনসেপ্টটা লাগে, যে হচ্ছে এম ইকুয়ালস টু আর নট বাই আর, আর নট মানে হচ্ছে আমরা 8.314 কিলো জুল পার কেজি কেলভিন। আর আর হচ্ছে কি, আর হচ্ছে আমার মানে স্পেসিফিক ম্যাথসের জন্য বা হচ্ছে যে আমার যে সিপির জন্য যেটা পাই আর কি ওইটা, ঠিক আছে। তো এগুলো আর কি লাগে, তো এই কনসেপ্টগুলো এমনি পড়ে নিস। তারপর হচ্ছে লেকচার ফোরই হচ্ছে এটার বেসিক্যালি কন্টিনিউশন বলতে গেলে। তো এখানে হচ্ছে কী কী ছিল, এখানে হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে যে কন্ট্রোল ভলিউম প্রসেস, ঠিক আছে। তো কন্ট্রোল ভলিউম প্রসেসের জন্য ফর্মুলা, এগুলো মানে আমি সাজেস্ট করবো যে বেস্ট হয় এই ফর্মুলাগুলো, যেমন ফার্স্টে ছিল কন্ট্রোল ভলিউম প্রসেস, ওগুলোর জন্য আমি প্রত্যেকটা ফর্মুলা, ওয়ার্ক ডান, তারপর হচ্ছে P1/P2 ইকুয়াল টু P2/T2, এইসব ফর্মুলা, তারপর চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, হিট সাপ্লাই, চেঞ্জ ইন এনথালপি, এগুলো সবগুলো ফর্মুলা নোট ডাউন করে রাখবো। তারপর হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমের পর কনস্ট্যান্ট প্রেশারের পর হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডিবেটিভ প্রসেস, আইসেন্ট্রপিক, মানে একই তো, দুইটা সেম তো, ওগুলো আর কনস্ট্যান্ট টেম্পারেচার, এগুলো আর কি হাইপারবোলিক লাগবে না। আর হচ্ছে জাস্ট একটা থিওরি আর কি ছোটো। আর হচ্ছে এই তো এইগুলোর হচ্ছে সবগুলা আলাদা আলাদা আর কি, মানে ফর্মুলাগুলো নোট ডাউন করে রাখলে ভালো হয়, ঠিক আছে। কারণ এই ফর্মুলা দিয়ে পরে হচ্ছে যে আমরা যদি আগাই, এই তো এই ফর্মুলাগুলোর দিয়েই বেসিক্যালি যে সবগুলো ফর্মুলা জানা থাকে, তারপরে জাস্ট ম্যাথগুলো এমনি প্রতিটা জাস্ট রিডিং করে যাবি, এমনি বুঝে যাবি যে হচ্ছে কোন ম্যাথটা কীভাবে করছে, ঠিক আছে। তো ওগুলো খুব একটা প্রবলেমেটিক না, আর সবগুলো ম্যাথই মোটামুটি বুঝবি। তো তারপরে লাস্টে গিয়ে মেবি আসে হচ্ছে পলিট্রপিক প্রসেস হচ্ছে বেসিক্যালি জাস্ট অ্যাডিবেটিক প্রসেসের মতোই সেম,
আর পলিটোরিক প্রসেস অ্যাডিবিটিকে হচ্ছে আমরা যে গামা ইউজ করতাম, আর এখানে হচ্ছে এন ইউজ করি। আর তাছাড়া হচ্ছে মোরলেস সবই সেম। এখানে মানে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো আলাদা করে নোট ডাউন করে নিবি। আচ্ছা, নোট ডাউন করে নিলে তারপর হচ্ছে একটা কন্ডিশন আছে, ওই যে এন যদি গামার থেকে বড় হয় তাহলে হচ্ছে কম্প্রেশন, আর এন যদি গামার থেকে ছোট হয় তাহলে এক্সপানশন। কই জানি আছে, এগুলো খুঁজে খুঁজে নিয়ে আমরা নোট ডাউন করে রাখিস যাতে তোর মানে পড়তে ইজি হয়। ঠিক আছে, তারপরে জাস্ট ম্যাথগুলো দেখবি, ম্যাথগুলো দেখলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। এই আর হচ্ছে এখানে তারপর লাস্টে কিছু আর কি থিওরি আছে, এগুলো তো ক্লাসে কি কাভার করছিল মনে হয় না। এক মিনিট, না এগুলো হচ্ছে খুব একটা ক্লাসে যেহেতু কাভার করেন, এখান থেকে মনে হয় না কিছু একটা আসবে। আর স্টেডি ফ্লো তো ওগুলো তো আমরা মানে চ্যাপ্টার 1-এও মোটামুটি দেখছি, তো এগুলো আই গেস লাগবে না খুব একটা। তারপরে হচ্ছে লেকচার 5। লেকচার 5-এ কি, লেকচার 5-এ হচ্ছে লেকচার 3 আর 4 যেমন রিলেটেড ছিল, লেকচার 6 আর 5 আর 6 হচ্ছে রিলেটেড। ঠিক আছে, তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ফেজ চেঞ্জের কিছু কথা বলা আছে, যে হচ্ছে কমপ্রেস লিকুইড কি, স্যাচুরেটেড লিকুইড কি। তো এগুলো আর কি আমরা মোটামুটি জানি, মানে আগের কনসেপ্ট আছে আমাদের, যে হচ্ছে ওই যে কীভাবে বরফ থেকে পানি তারপর বাষ্প হয় ওগুলো আছে না, তো ওগুলাই আসলে বেসিক্যালি এখানে অনেক কিছু এক্সপ্লেনেশন করা। তো লাস্ট আলটিমেটলি এখানে আসি। তো এখানে যেমন এখানে হচ্ছে ফার্স্টে আমার একটা বরফ ছিল, তো হ্যাঁ ফার্স্টে এখানে আমার বরফ ছিল, তো বরফটাকে আমি ওই যে গরম করতে করতে আমার হচ্ছে একটা নির্দিষ্ট বরফে আনছি। ঠিক আছে, নির্দিষ্ট বরফ নির্দিষ্ট টেম্পারেচার বরফ হয় না, তারপর এখানে হচ্ছে যে আমার সুপ্ততাপ নিয়েছে, সুপ্ততাপ নিয়ে পুরোটা পানি হয়েছে। ঠিক আছে, তারপর পানিটা গরম হয়েছে, পানিটা গরম হয়ে তারপর হচ্ছে আবার সুপ্ততাপ নিয়েছে, সুপ্ততাপ নিয়ে নিয়ে হচ্ছে পানি থেকে বাষ্প হয়েছে, বাষ্প হয়ে তারপরে হচ্ছে এই যে যেমন আমরা এখানে পড়ি। তো ফার্স্টে হচ্ছে 1 থেকে 2, হ্যাঁ 1 থেকে 2-এ কী হয়েছে, একটা সলিড ছিল, এটাকে লাস্টে একদম গরম সলিড করছে। গরম সলিড করার পর 2 থেকে 3-এ হচ্ছে ওর ফেস চেঞ্জ হয়ে গেছে, ও এখন পুরোটা লিকুইড হয়ে গেছে। তারপর 4-এ এসে একটা গরম লিকুইড হয়েছে। তারপর কি 4 থেকে 5-এ হচ্ছে 4 থেকে 5 হচ্ছে গ্যাস হয়েছে, গ্যাস হওয়ার পরে হচ্ছে তারপর হিট করে করে 6 গিয়ে হচ্ছে কি ওটা সুপার হিটেড গ্যাস হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আর কি প্রসেস। তো এটারই হচ্ছে আমার বিভিন্ন ইয়ে আছে, কি বলে ডায়াগ্রাম আছে, যেমন এটা পিভি ডায়াগ্রাম। তারপরে এই যে পিভি ডায়াগ্রাম হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে কি মাঝের যেগুলা, তো এই যে এই 3টা আর কি কেস নিছে, 3টা কেসের জন্য তো দেখা গেছে যে আমার কি মানে এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য একটা রিডিং। ঠিক আছে, তো দেখা গেছে যে এই যে এই লাইনটা, এটা হচ্ছে স্যাচুরেটেড লাইন। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড লাইন, আর এটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার লাইন। ঠিক আছে, এদের মাঝখানে লিকুইড প্লাস ভেপার থাকে। আর এই পাশে হচ্ছে গিয়ে আমার কি বলে সাবকুল্ড রিজন আর কি বলে। ঠিক আছে, আর এর পাশে হচ্ছে সুপার হিটেড রিজন থাকে। তো যাই হোক, আমার কাছে আমাদের হচ্ছে মেনলি সুপার হিটেড রিজন আর এই যে স্যাচুরেটেড রিজন, এই দুইটা রিজন হচ্ছে মেইনলি পরবর্তীতে ম্যাথের জন্য লাগবে। তো আপাতত এখানে যেগুলো আসবে এগুলো হচ্ছে যে, আর এখানে যে কাহিনী হচ্ছে যে এই যে এর উপরে এই লাইনটার উপরের যত টেম্পারেচারে আমি রিডিংগুলো নিব, এগুলাতে হচ্ছে ওয়েট এখানে হচ্ছে আর কি বিভিন্ন কেস টেস বলা আছে। ঠিক আছে, যেমন এখানে একটা লাইন আছে যে ট্রিপল পয়েন্ট লাইন। ঠিক আছে, ট্রিপল পয়েন্ট লাইনটা কোথায় গেল, ট্রিপল পয়েন্ট ট্রিপল পয়েন্ট ট্রিপল পয়েন্ট, এই যে এটা 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 ট্রিপল পয়েন্ট লাইন বলে একটা জিনিস আছে। ঠিক আছে, তো এই জিনিসটা এমনি 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 মেনটেন হতে থাকবে উপর পর্যন্ত, বাট নিচে এখানে একটা ট্রিপল পয়েন্ট লাইন আছে। তো এই ট্রিপল পয়েন্ট লাইনের মানে ট্রিপল পয়েন্ট বলতে আমরা কী বুঝি, মানে হচ্ছে এটার মধ্যে লিকুইড, সলিড আর হচ্ছে গ্যাস তিনটে একসাথে আছে। এর নিচে যখন আমরা চলে যাব তখন হচ্ছে লিকুইড জিনিসটার এক্সিস্টেন্স চলে যায়। তো এখানে হয় কি, মানে সলিড থাকে, সলিডটাকে তাপ দেওয়ার পরে একটা সময় সুপ্ত তাপ নিয়ে সলিড থেকে গ্যাস হয়ে যায় ডাইরেক্ট, মানে ওখানে লিকুইডের কোনো এক্সিস্টেন্স নাই। তো এটাই আর কি ট্রিপল পয়েন্ট লাইনের নিচে আমার হচ্ছে ডিরেক্ট সলিড থেকে ভেপর হয়ে যায়। ঠিক আছে, উইথাউট চেঞ্জিং ফেজ ইন্টু লিকুইড স্টেট, এই আর কি। তো এটাকে বলা হচ্ছে সাবলিমেশন। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা পিভি ডায়াগ্রাম দেখলাম, তো এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম, মানে হচ্ছে টেম্পারেচার ভার্সেস এন্ট্রপি। ঠিক আছে, তো সিমিলার ডায়াগ্রাম এটাও। তো
তারপর হচ্ছে টিভি ডায়াগ্রাম আছে, পিভি ডায়াগ্রাম আছে, এখানেও আছে, আবার হচ্ছে বইও সুন্দর মতো আছে। তারপরে হচ্ছে টিএস ডায়াগ্রাম তো দেখছি। তো আর কি মানে ইয়া করতে পারে কোশ্চেনে বিভিন্ন পয়েন্ট দিয়া, তারপর হচ্ছে বলতে পারো যে ডায়াগ্রামটা আঁকো, আঁকা এক্সপ্লেন করো এরকম, বা ডায়াগ্রাম দিয়ে বলতে পারে এক্সপ্লেন করো, ঠিক আছে, মানে ডায়াগ্রাম রিলেটেড আর কি কোশ্চেন্স আসতে পারে। তো তারপরে হচ্ছে আর কি আছে, তো এখানে হচ্ছে এই চ্যাপ্টার মেনলি হচ্ছে যে এই সব এই ডায়াগ্রামগুলো নিয়ে আলোচনা করছে। আরেকটা এখানে কাহিনী আসছে, এটা হচ্ছে এক্স। এক্সকে কি বলে? এক্সকে বলে হচ্ছে, আমি নোটে যাই, আর লোড হইতে, আচ্ছা আসছে, হচ্ছে আমার এটাকে বলে হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন বা হচ্ছে ম্যাস অফ মিক্সচার, ঠিক আছে। তো এক্স হচ্ছে আমার ম্যাস অফ ড্রাই ভেপর আর ম্যাস অফ মিক্সচার, এদের রেশিও, ঠিক আছে। তো আমাকে যদি গ্যাসের ম্যাস বলে দেয়, আর গ্যাস আর লিকুইডের গ্যাসগুলো বা হচ্ছে হ্যাঁ বলে দেয়, ঠিক আছে। তো এগুলো থেকে আমি হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন বের করতে পারি, এবং ড্রাইনেস ফ্র্যাকশনের সাহায্যে আমার হচ্ছে পরবর্তীতে আরও কয়েকটা ফর্মুলা আসতেছে। এটা কি? এটা হচ্ছে আমার ভি অ্যাভারেজ, তারপরে হচ্ছে এইচ অ্যাভারেজ, আর হচ্ছে আমার ওয়েট, এখানে এখানে ভালো মতো কই গেল, এই যে ভি অ্যাভারেজ, এইচ অ্যাভারেজ, এস অ্যাভারেজ, ইউ অ্যাভারেজ, সবগুলো সেম ফর্মুলা, জাস্ট হচ্ছে প্রত্যেকটা থেকে ভিএফ প্লাস এক্স ইন্টু ভিএফজি, তারপর এইচ এফ প্লাস মানে প্রত্যেকটা এফ প্লাস এক্স ইন্টু এফজি। তো এইটাই আর কি, এক্সটা হচ্ছে যে মানে এই ফর্মুলাতে ইউজ করার জন্য লাগে। তো আমাকে বেসিক্যালি যে এগুলো বের করতে বলে, ভি এভারেজ, এইচ এভারেজ, এগুলো। আর এফ জিটা কি? এফ জিটা হচ্ছে বেসিক্যালি আমার কি বলে, এই মানে জি মাইনাস এফ, ঠিক আছে। যেমন হচ্ছে আমাকে যদি এইচ এফ জি বলতে বলে, বের করতে বলে, তাহলে হচ্ছে আমি এইচ জি মাইনাস এইচ এফ করে দেবো, তাইলে হচ্ছে। তারপর সিমিলারলি ভি এফ জি বের করতে বলে, তো হচ্ছে ভি জি মাইনাস ভি এফ করে দেবো, এই আর কি কাহিনী। তো এগুলোর জন্য হচ্ছে আমার চার্টে যাওয়া লাগে, ঠিক আছে। তো চার্ট হচ্ছে আমি যেখানে দিয়ে দিছি, এই যে চার্ট হচ্ছে বিভিন্ন টেবিলগুলা, স্টেম টেবিল দেওয়া আছে, ঠিক আছে। স্টেম টেবিল বা বইয়ের সুন্দর মতো সবগুলা টেবিল দেওয়া আছে। তো এই যে দেখ, তো এখানে যে আমার যেমন এই যে এইচ এফ দেওয়া আছে, এইচ ভি দেওয়া আছে, মাঝখানে এইচ এফ ভি দেওয়া আছে। আচ্ছা, জি আর এফ সেম জিনিস, ঠিক আছে। ওগুলো নিয়ে এত সরি, জি আর ভি হচ্ছে সেম জিনিস, ঠিক আছে। তো ওটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। আর এগুলোর ম্যাথ আছে হচ্ছে যে চ্যাপ্টার 3-তে, ঠিক আছে। এখানে হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়াল আছে এগুলার, আর মানে এটার থিওরিও এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে কি আর কিছু আছে এই চ্যাপ্টারে? তো আর কিছু নাই, এটা মেনলি থিওরি, ঠিক আছে। এখানে এই লেকচারটা জাস্ট থিওরি। তো এই থিওরির উপর বেস করে হচ্ছে আমার লেকচার, এই যে এটা আসছে, ঠিক আছে, ভেপর পাওয়ার সাইকেল। এটা সম্ভবত এইখানে আমার চ্যাপ্টার 10, ঠিক আছে। তো এখানে আর কি হয় কি, আমি যদি যে কোনো একটা এক্সাম্পল ওপেন করে রাখি, হ্যাঁ আচ্ছা। তো এখানে আর কি হয় কি, যে আমার ফার্স্টে যে মানে একটা কনসেপ্ট আনলে যে হচ্ছে যে কীভাবে বয়লার, তারপর বয়লারের থেকে টারবাইন, টারবাইন থেকে কনডেন্সার, কনডেন্সার থেকে ফিড পাম্প, তারপর বয়লার, এগুলোতে আসে, ঠিক আছে। তো এখানে হচ্ছে, তো বেসিক্যালি এখানে আমার বিভিন্ন ফর্মুলা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার মানে দুইভাবে চলে, এই সিস্টেমটা দুইভাবে চলে, একটা হচ্ছে কার্নোট সাইকেল আর একটা হচ্ছে র্যাঙ্কিন সাইকেল, ঠিক আছে। তো কার্নোট সাইকেলের জন্য ফার্স্টে আমার কিছু ফর্মুলা দেওয়া আছে, যেমন হচ্ছে আমার এই যে 4 থেকে 1 যখন হচ্ছে, তখন এই জায়গাটাকে আমি হচ্ছে হিট অ্যাবজর্ব করতেছি, ঠিক আছে, বা কিউ অ্যাডেড বলে এই জায়গাটায়। তো এখানে কিউ অ্যাডেডের একটা ফর্মুলা আছে কোথায় একটা, তারপরেও হচ্ছে যে Q12, এই যে এই ফর্মুলা যেগুলো। তো এটা হচ্ছে S1 মাইনাস S4 ইন্টু T4 বা T1 আর T4 একই সেম, ঠিক আছে। এখানে আইসোথার্মাল এক্সপানশন হইতেছে, এখানে কিউ অ্যাড করা হচ্ছে। তারপরে হচ্ছে এই যে আমার স্টিম, এই যে টারবাইনের মধ্যে এরপর যখন স্টিমটা যাচ্ছে, ঠিক আছে,
তো স্টিমটা যখন যাচ্ছে তখন হচ্ছে আমি একটা ওয়ার্ক আউটপুট পাইতেছি, ঠিক আছে, এটাকে বলে W12। এই W12কে ফর্মুলা হচ্ছে H1 মাইনাস H2, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার যখন ওই কনডেন্সারের মধ্যে দিয়ে যাইতে তখন আইসোথার্মাল কম্প্রেশন হইতেছে, এটাকে বলে কিউ রিজেক্টেড, ঠিক আছে। আমরা জানি হচ্ছে যে কী বলে কনডেন্সারের মধ্যে দিয়ে তাপ রিজেক্ট করে দেওয়া হয়। তো হচ্ছে কিউ রিজেক্টেডের ফর্মুলা হচ্ছে, আচ্ছা এখানে একটু কাহিনী আছে, ঠিক আছে। এখানে কাহিনীটা হচ্ছে এই যে দেখ আমার Q23 ইকুয়ালস টু S2 মাইনাস S3 ইন্টু T2 অথবা T3 যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে। T2 আর T3 এটাও সেম, যেমন T1 আর T4 যেমন সেম ছিল, এখানে যেমন T2 আর T3 সেম। আবার এটা আরেকভাবেও লেখা যায়, দেখ আমার হচ্ছে S1 মাইনাস S3 যেটা S1 মাইনাস S4 সমান, ঠিক আছে। তো S2 মাইনাস S3 যেটা S1 মাইনাস S4 ওইটাই, তাই S2 মাইনাস S3 এর জায়গায় S1 মাইনাস S4 লেখা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে আরেকভাবে লেখা যায়, এটা হচ্ছে H2 মাইনাস H3। তাহলে এই পর্যন্ত আমি এই যে এখানে একটা ফর্মুলা এই যে Q41, এটার এইখানে এই এনট্রপি দিয়েও লেখা যায়, আবার এনথালপি দিয়েও লেখা যায়। ওয়ার্ক ডান শুধুমাত্র এনথালপি দিয়ে লেখা যায়। আবার এইটাকে হচ্ছে Q23 যেটা, এটাকে হচ্ছে এনথালপি দিয়েও এনট্রপি দিয়েও লেখা যায়, এনথালপি দিয়েও লেখা যায়। আর ওয়ার্ক সাপ্লাইড টু দ্য পাম্প মানে হচ্ছে যে পাম্পটা যেখানে ছিল, এই যে পাম্প, এই ফিড পাম্পের মধ্যে হচ্ছে আমার আইসেন্ট্রপিক কম্প্রেশন করানো হয়, ঠিক আছে। আচ্ছা অ্যারো চিহ্নটা উল্টা আছে, এইদিকে হবে। এই আইসেন্ট্রপিক কম্প্রেশনটা আবার শুধুমাত্র এনথালপি দিয়ে করা যায়, ঠিক আছে। এটার কোনো আর এনট্রপির ফর্মুলা নাই। তো এই আর কি গেল। এখন হচ্ছে আমার তাহলে নেটওয়ার্ক কী হবে, নেটওয়ার্ক হচ্ছে আমার হিট অ্যাবজর্ব মাইনাস হিট রিজেক্টেড। তো আমরা দেখি, তো দেখ এই যে আমার S1 মাইনাস S4 ডিভাইড বাই টি, এটা হচ্ছে আমার কি যে শুরুতে যে হিট অ্যাবজর্ব Q41 ছিল, আর হিট রিজেক্টেড কি Q23 যেটা S2 মাইনাস S3 ইন্টু T2। তাহলে আমার দেখ আমরা জানি যে S1 মাইনাস S4 ইকুয়াল টু S2 মাইনাস S3। তাহলে এই জিনিসটা যদি মানে যদি S1 মাইনাস S4 হিসেবে লিখি না, অনেক লাইন স্কিপ আর অনেক ভুলভাল করছিল, যাই হোক কারেকশন করে দিচ্ছি। তো হচ্ছে এটাকে বেসিক্যালি কমন নিছে, কমন নিলে আমার থাকে কি T1 মাইনাস T2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার নেট ওয়ার্ক ডান, ঠিক আছে। যদি এটা নেট ওয়ার্ক ডান হয় তাহলে আমি এখান থেকে এফিসিয়েন্সি পাইতে পারি। তো এফিসিয়েন্সিও হচ্ছে আমি দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে আমি এনথালপি দিয়ে প্রকাশ করতে পারি। এখানে আর কি বেসিক্যালি নেটওয়ার্ক ডিভাইড বাই হিট অ্যাডেড, ঠিক আছে। নেটওয়ার্ক আমি এখান থেকে পাইলাম, আর হিট অ্যাডেড মানে কি, হিট অ্যাডেড মানে হচ্ছে যে জাস্ট আমার এই যে শুরুর পার্টটা, ঠিক আছে, H1 মাইনাস H4, ঠিক আছে। তাহলে আমার হিট অ্যাডেড আর উপরে হচ্ছে নেটওয়ার্ক, তাহলে হচ্ছে আমার যদি সব ভাঙা টেঙা কাটাকাটি করি তাহলে আমার আলটিমেটলি আসতেছে এটা, তাহলে হচ্ছে কিউ রিজেক্টেড ডিভাইডেড বাই কিউ অ্যাডেড। তো কিউ রিজেক্টেড আর কিউ অ্যাডেডের ফর্মুলা তো আমরা জানি। আর এখানে আমরা আরেকটা জিনিস জানি যে এই যে এগুলো তো সমান, এই যে S2 মাইনাস S3 আর S1 মাইনাস S4 এগুলো সমান। তো এগুলো সমান হলে এগুলো জাস্ট কাটাকাটি চলে যায়, তাহলে আমার টেম্পারেচার দিয়েও আমি এনথালপি দিয়েও আমি কর্মদক্ষতা বের করতে পারি, আবার আমার হচ্ছে টেম্পারেচার দিয়েও করতে হবে। আবার আরেকটা জিনিস জানি যে T1টা হচ্ছে ম্যাক্সিমাম আর T2 হচ্ছে মিনিমাম, T1 আর T4 সমান, T2 আর T3 সমান, ঠিক আছে। আচ্ছা, তো এই ফর্মুলাগুলো হচ্ছে এটা আলাদা করে লিখে নিলে ভালো হয়। তো এরপর হচ্ছে এইটার আর কি রিলেটেড বিভিন্ন ম্যাথ আছে চ্যাপ্টার 10-এ, যে যেমন এই ম্যাথটা দেখি। আর এই ম্যাথে হচ্ছে যে বিভিন্ন জিনিসপাতি যেমন এই যে এইচ, ঠিক আছে, এইগুলা কিন্তু সব আমার কি বলে এই যে এই স্যাচুরেশন, এই যে টেবিল কই হলো, এই যে টেবিল, এই টেবিল থেকে স্টেম টেবিল থেকে কিন্তু এগুলো সব বের করে নিতে হবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমার যদি বলতে হবে যে কোন টাইপের গ্যাস এখানে ব্যবহার করা হচ্ছে, এটা কি ভেপর নাকি, এটা যেমন ভেপর সাইকেলের ম্যাথ মেবি, হ্যাঁ। এই যে স্টিম পাওয়ার প্ল্যান্ট, তাহলে স্টিম হলে মানে পানি, তাহলে স্টিমের হচ্ছে আমার এই যে নিতে হবে, স্টিম টেবিল নিতে হবে, ঠিক আছে। আবার যদি বলে রেফ্রিজারেন্ট, পরবর্তীতে রেফ্রিজারেশনের চ্যাপ্টার যখন যেমন তাদের যে রেফ্রিজারেন্ট ইউজ করবে তখন হচ্ছে রেফ্রিজারেন্টের টেবিলে যাইতে হবে, ঠিক আছে। বা যদি তেল বলে বা যেই জিনিস বলে আর কি, অক্সিজেন, নাইট্রোজেন, তো ওইটা টেবিলে যাইতে হবে। তো আচ্ছা, যেমন হচ্ছে এই যে ম্যাথ, এই ম্যাথে হচ্ছে দেখ আমার হচ্ছে প্রেশার বলে দিছিল, আর আমি হচ্ছে জানি যে এই যে এই লাইনে হচ্ছে মানে এই পয়েন্টের যদি জিনিসপাতি বের করতে চাই, যেমন হচ্ছে H1, তারপর হচ্ছে ধর H4, ঠিক আছে, এগুলো যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমার কি এগুলো হচ্ছে স্যাচুরেটেড লাইনের মধ্যে পড়ে। তো স্যাচুরেটেড লাইনের মধ্যে পড়লে এটা তো আমার কার্নোটের, হ্যাঁ কার্নোটের, তাহলে এগুলো যেহেতু আমার স্যাচুরেটেড লাইনের মধ্যে পড়ে তাহলে হচ্ছে আমার কি স্যাচুরেটেড লাইনের জন্য আমি হচ্ছে এই যে H স্যাচুরেশন
যেমন এই যে এখানে যে স্যাচুরেটেড টেবিলে গেলাম, ঠিক আছে, স্যাচুরেটেড টেবিলে এরপরে হচ্ছে আমি প্রেশার টেবিল ইউজ করবো, হচ্ছে পি যেহেতু দেওয়া আছে তাহলে আমি স্যাচুরেটেড প্রেশার টেবিল ইউজ করবো। এটা টেম্পারেচার টেবিল, ঠিক আছে, টেম্পারেচার টেবিল না, প্রেশার টেবিল লাগবে। এই যে প্রেশার টেবিলে গিয়ে আমার কত 75 কিলো প্যাসকেল, তাহলে হচ্ছে এই যে কিলো প্যাসকেল মেগা প্যাসকেল 75, এই যে 75, ঠিক আছে, 75-এর তারপর হচ্ছে আমার এইচ এফ মানে H1টা হবে হচ্ছে আমার HF, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আমার 3 মেগা প্যাসকেল, এই যে টু পয়েন্টে হচ্ছে 3 মেগা প্যাসকেল, তাহলে 3 মেগা প্যাসকেলে আমার কী লাগবে, 3 মেগা প্যাসকেলে হচ্ছে তারপর হচ্ছে এই যে এইচএফ আর ভিএফ এগুলো তো আমি পেলাম 1-এর জন্য, তারপর 2 এর জন্য আমি 3 মেগা প্যাসকেল, আবার 3 মেগা প্যাসকেলের জন্য এই যে 3 মেগা প্যাসকেল, ওয়েট 3 মেগা 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 এই যে এখানে এই যে 3 মেগা প্যাসকেল, 3 মেগা প্যাসকেলের জন্য হচ্ছে আবার আমার পি লাগতেছে, এস লাগতেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যে পাম্পের ইনপুট পাইতেছি, তারপরে হচ্ছে গিয়ে আমি আর কি পাইতেছি, এই যে যেমন এখানে দেখি এই 3 নাম্বার পয়েন্টে হচ্ছে আমার কি আবার প্রেশার দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, যে এগুলো থেকে আমি কি এগুলো থেকে হচ্ছে এই যে 3 নাম্বার পয়েন্টটা দেখ আমার স্যাচুরেটেডের বাইরে, তাহলে সুপার হিটেড, তাহলে তখন আমার কি লাগবে, সুপার হিটেড টেবিল লাগবে, ঠিক আছে। এই যে সুপার হিটেডের জন্য আমার প্রেশার টেম্পারেচার দুইটাই লাগে। তো প্রেশার টেম্পারেচার দুইটা দিয়ে আমি হচ্ছে কী বের করতেছি, হচ্ছে এইচ আর এস এগুলো বের করলাম। তারপরে হচ্ছে এইচ ফোর হচ্ছে আমি এই যে ফর্মুলা দিয়ে বের করতে পারি, ঠিক আছে, এই যে ফর্মুলা আছে আমরা এই ফর্মুলাটা জানি, তো এই ফর্মুলা দিয়ে বের করে ফেলি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমার এই ফর্মুলা আর চার্ট এগুলো মিলাই আমি হচ্ছে জিনিসপাতি বের করে আমি হচ্ছে এখান থেকে এফিসিয়েন্সিগুলো বের করতে পারবো, ঠিক আছে, এই আর কি। তারপর হচ্ছে ওয়ার্ক ডানটাও মানে নেটওয়ার্ক বের করতে হবে, নেটওয়ার্ক মানে হচ্ছে টারবাইন মাইনাস হচ্ছে পাম্প, ঠিক আছে, এই আর কি। তো সব ফর্মুলা আমরা জানি, টেবিল দেওয়া আছে, ম্যাথ প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা ক্লাসের ম্যাথটা দেখি, যেমন ক্লাসের ম্যাথ র্যাঙ্কিং সাইকেল, পেপার কম্প্রেশন সাইকেল, রেফ্রিজারেশনে গেলাম, এই যে এখানে এই যে এই ম্যাথটা দেখি, সাপোজ র্যাঙ্কিন সাইকেলে চলে, তারপর হচ্ছে আমার কী কী দেওয়া আছে, ইন্টার্স টারবাইন অ্যাট এত মেগাপ্যাসকেল, তাহলে হচ্ছে ফার্স্টে আমার একটা মানে ডায়াগ্রাম আঁকা নিলে ভালো হয়, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে কোন ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম ইউজ করি, টিএস ডায়াগ্রাম আঁকতে পারি বা পিভি ডায়াগ্রাম যে কোনো একটা আঁকলাম, আঁকা তারপর হচ্ছে আমার কি কোন পয়েন্টের জন্য কী কী ইনফরমেশন দেওয়া আছে ওগুলো যদি আগে ফার্স্টে রাফে আঁকা নেই তাহলে বেস্ট হয়। তো যেমন হচ্ছে আমার পয়েন্ট ওয়ানটা বলতেছে আমার এন্টার টারবাইন, তাহলে এই যে টারবাইনে এন্টার করে কিন্তু এখানে, ঠিক আছে, এটাকে আমি পয়েন্ট ওয়ান সাপোজ ধরছি, মানে পয়েন্ট নিজের মতো করলেও হয়, হচ্ছে এইটা ফলো করলে হয়, কোনো প্যারা নেই, আর হচ্ছে মানে আগে ফার্স্টে উল্লেখ করে নিতে হয়। তো আমরা জানি যে পয়েন্ট ওয়ানে আমি হচ্ছে সুপার হিটেড, এইটা সুপার হিটেডে পড়ছে, তো সুপার হিটেডের জন্য আমি হচ্ছে পিআরটি ইউজ করে আমি H1 আর S1 বের করে নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার তারপর হচ্ছে যে টারবাইন থেকে তারপর হচ্ছে কনডেন্সডে হচ্ছে আমার 75 কিলো প্যাসকেলে কনডেন্সড হয়েছে, তাহলে হচ্ছে এটা আমার P2 0.2, ঠিক আছে। তাহলে 0.2 এর আমার প্রেশার দেওয়া আছে, এটা আমি কি স্যাচুরেটেড টেবিলে গিয়ে আমি হচ্ছে এখান থেকে HF তারপরে হচ্ছে HG এগুলো বের করতে পারবো, তারপর হচ্ছে S3 আর SG এগুলো বের করতে পারবো, ঠিক আছে। তো বের করার পরে তারপর হচ্ছে আমি এখান থেকে S2টা বের করে নিলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে কয়েকটা জিনিসের মিনিং, যেমন হচ্ছে আমি আগে বলছিলাম যে F আর G এগুলো হচ্ছে সেম মিনিং, ঠিক আছে। আবার আর এখানে হচ্ছে আরেকটা কাহিনী আছে, S2 যে বের করি, ঠিক আছে, এই যে S2টা যেটা বের করি, এই S2টা হচ্ছে S2 আর হচ্ছে এই যে SG এই দুইটা কিন্তু সেম, ঠিক আছে, সরি এস এফ আর S3 এই দুইটা কিন্তু সেম, কারণ কি আমার যে 3 নাম্বার যে পয়েন্টটা আমি কনসিডার করছি, এই যে এটা কি আমার বেসিক্যালি এই যে এফ এর রিজনে পড়তেছে না। তো এখন আমি বলতে পারি যে আচ্ছা আমি তাহলে যে জি কেন এটা নিতেছি না, মানে হচ্ছে আমি এই যে SG একটা আছে, আমি সরি কি বলে, হ্যাঁ SG যেটা পাইতেছি,
এস আচ্ছা, এস জি আর এস টু কেন সেম না? কারণ দেখে যে এটা কিন্তু একটু উপরে, ঠিক আছে? তো এই দুটো কিন্তু সেম না, এই দুটো কিন্তু আলাদা আলাদা পয়েন্টস। বাট হচ্ছে আমার যে কি বলে, আমার যেই এস এফ আর এটা কিন্তু বেসিক্যালি একদম এই লাইন এই পয়েন্টের মধ্যে পড়তে, তাহলে এই এস এফ আর এস থ্রি এই দুইটা কিন্তু সেম। ঠিক আছে, তো এখান থেকে আমি হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন এক্সট্রা বের করতেছি। আবার আরেকটা ফর্মুলা জানি যে হচ্ছে এইচ টু ইকুয়াল টু এটা, ঠিক আছে? তাহলে এখন আমার যে ড্রাইনেস ফ্র্যাকশন আছে, তাহলে আমি এখান থেকে এইচ টুটা বের করে ফেলতে পারতেছি। আর আরেকটা জিনিস আমরা জানি কি, আরেকটা জিনিস আমরা জানি যে এস ওয়ান আর এস টু, এই যে এখানে আমার এটা যেহেতু প্রসেস কি বলে, এটা কি জানি প্রসেস ছিল, এটা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস ছিল নাকি প্রসেস ছিল, আর ভুলে গেলাম। এটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার এন্ট্রপির কোনো চেঞ্জ হয় না, এই জন্য এস ওয়ান আর এস টু সেম, ঠিক আছে? বাট আমার কিন্তু এইচ ওয়ান আর এইচ টু সেম না, তো আমার এইচ টুটা বের করতে হবে। তো এইচ টুটা বের করার জন্য আমি হচ্ছে যে এই প্রসেস মানে ফার্স্টের ডাইনাস সেকশনটা আমি এখান থেকে বের করলাম, তারপর এখান থেকে আমি এইচ বের করলাম। আচ্ছা, আবার সিমিলারলি আমার হচ্ছে কি এইচ ফোর বের করতে হবে। তো এইচ ফোর আমরা কেমনে বের করতে পারি? এইচ ফোর হচ্ছে চাইলে এইভাবে বের করতে পারি, আবার এইচ ফোরটা হচ্ছে আমি চাইলে কি বলে, এই যে এই ফর্মুলাটা যে এইচ ইকুয়াল টু এইচ থ্রি প্লাস ভি পি ফোর মাইনাস পি থ্রি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফর্মুলা, এই ফর্মুলার মাধ্যমেও আমি হচ্ছে বেসিক্যালি বের করতে পারি এইচ ফোর। তো এইচ ফোরটা বের করলাম, এইচ ফোর বের করলে তারপর আমি এফিসিয়েন্সির ফর্মুলা জানি হচ্ছে এটা, এই আর কি। তো এখানে হচ্ছে বিভিন্ন ম্যাথ বিভিন্নভাবে, যেমন আমার যত ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো ফার্স্টে নোট ডাউন করতে হবে। আর হচ্ছে আমার হচ্ছে ওই যে স্টেম টেবিলটা ভালো মতো মানে পড়া শিখতে হবে। তো এইগুলো যদি আমি করি তাহলে হচ্ছে বেসিক্যালি যে কোনো ম্যাথ করতে পারি। আচ্ছা, তো এটাগুলো হচ্ছে আমার র্যাঙ্কিং সাইকেলের ম্যাথ, ঠিক আছে? ও আচ্ছা, এক মিনিট, একটা জিনিস তো আমি এক্সপ্লেন করিনি। এটা তো হচ্ছে আমার কার্নোট সাইকেল, ঠিক আছে? আমি কি বলে আমি তো বলে র্যাঙ্কিং সাইকেলের ম্যাথ দেখা দিচ্ছি, আগেরটা তো কার্নোট সাইকেল পড়াইছিলাম। ও, এই জন্যই তো গ্যাঞ্জাম লাগতেছে। আরে শিট। আচ্ছা, আগে তো কার্নোট সাইকেল পড়াইছিলাম, ওই জন্য হচ্ছে এই যে কনসেপ্টগুলো তো দেখানোই হয় না, যে হচ্ছে কোনটা কোনটা কী কী সমান। তো র্যাঙ্কিং সাইকেল হচ্ছে এই যে এতক্ষণ কার্নোট সাইকেলে এই যে এই ফর্মুলাগুলো দেখছিলাম, ঠিক আছে? এইগুলো রিলেটেড ম্যাথগুলো বইয়ে খুঁজতে হবে, আমি তো বললেন বইয়ের র্যাঙ্কিং সাইকেল দেখেন। র্যাঙ্কিং সাইকেল হচ্ছে বেসিক্যালি কার্নোট সাইকেলের পরের ভার্সন, মানে হচ্ছে যে কার্নোট সাইকেলের কিছু আছে, কি লিমিটেশনস আছে, এই যে লিমিটিং এফিসিয়েন্সি, স্টিম কোয়ালিটি, তারপর হচ্ছে ফিড পাম্পের প্রবলেম, ঠিক আছে? এই প্রবলেমগুলো পড়ে নিস। তো এখানে হচ্ছে এই লিমিটেশন গুলার জন্য র্যাঙ্কিং সাইকেল নিতেছি। তো র্যাঙ্কিং সাইকেলে কি হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, তারপর আইসোবারিক হচ্ছে হিট অ্যাডিশন, আইসেন্ট্রপিক এক্সপানশন, আর আইসোবারিক হচ্ছে হিট রিজেকশন, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমার কি, এই যে দেখ র্যাঙ্কিং সাইকেলে আমার দেখ ভিএফ, এই যে এটা কিন্তু এই 2 নাম্বার পয়েন্টটা কিন্তু এটাতে স্যাচুরেশন লাইনে পড়ে নাই, বাট 3 নাম্বার পয়েন্টটা স্যাচুরেশন লাইনে পড়ছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার বিভিন্ন এই যে প্রতিটা প্রসেসের হচ্ছে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, পড়ে নিস। আর হচ্ছে এখানে বিভিন্ন ফর্মুলা আছে, যেমন আমার হচ্ছে ফার্স্টে ওয়ার্ক প্রডিউস বাই টারবাইন, ঠিক আছে? তো হচ্ছে এই যে আমার টারবাইন, যেটা এই টারবাইনের যে ওয়ার্ক প্রডিউস, এটার ফর্মুলা হচ্ছে এটা। তারপরে হচ্ছে ওয়ার্ক ইনপুট ইন্টু ফিড পাম্প, তাহলে এই যে ফিড পাম্পে যে ওয়ার্ক ইনপুটটা হচ্ছে এইটার ফর্মুলা হচ্ছে এটা। হিট সাপ্লাই টু দ্য বয়লার, তাহলে বয়লারে যে হিট সাপ্লাই হচ্ছে এই যে এই জায়গায়, এইটার ফর্মুলা হচ্ছে এটা। আর হিট রিজেকশন ইন কনডেন্সার, তো কনডেন্সারের আমার ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? তো এই চারটা ফর্মুলা। তারপর হচ্ছে আমার এফিসিয়েন্সির ফর্মুলা আমরা আগেরটাই হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? এফিসিয়েন্সির ফর্মুলা। তারপর হচ্ছে এখানে এইচ টু, এই যে এইচ টুটা ডিটারমাইন করতে হয় আলাদা করে, ঠিক আছে? তো এইচ টু ডিটারমাইন করার জন্য ফার্স্ট হচ্ছে স্টিম টেবিলে আমরা ফার্স্টে কনসিডারেশন একটা হচ্ছে যে এস ওয়ান আর এস টু সমান, আর এস থ্রি আর এস এফ যেটা স্টিম টেবিলে পাবো ওটা সমান। তার এস জিও তো আমি স্টিম টেবিলে পাইছি, তাহলে এই এস ওয়ান বা এস টু যে দুটো তো সমানই, তারপর এস থ্রি বা এস এফ
দুইটা, এই দুইটাও সমান, আর এসজি এগুলাকে নিয়ে আমি হচ্ছে যে আমি যে ফর্মুলাটা জানি যে হচ্ছে কই গেল এই যে S2 ইকুয়াল টু এই যে ফর্মুলাটা, এখান থেকে আমি কি এখান থেকে আমি এক্স বা ড্রাইনেস ফ্র্যাকশনটা বের করতে পারবো, ঠিক আছে। ড্রাইনেস ফ্র্যাকশন বের করার পরে তারপরে H2 ইকুয়াল টু এই যে এই ফর্মুলাটা H2 ইকুয়াল টু কই গেল এই যে H2 ইকুয়াল টু এটা, এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমি H2 বের করবো। আর H4 বের করার ফর্মুলা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। তো এইগুলো থেকে আমি H2 আর H4 যখন বের হয়ে যাবে, আর H4 বের করার সময় আমার কিছু কনসিডারেশন করতে হবে যে V3 আর V4, ঠিক আছে। এই যে V3 আর V4 এই দুইটা হচ্ছে আমার সমান, ইকুয়ালস টু হচ্ছে আমার কত, আমার হচ্ছে এই যে VF, ঠিক আছে। মানে হচ্ছে এই যে স্টিম টেবিলে যে VF-টা পাবো ওইটা, আর P4 আর P1 মানে হচ্ছে হ্যাঁ এই যে 4 নম্বর পয়েন্টের প্রেশার আর 1 নম্বর পয়েন্টের প্রেশার সমান, আর 2 নম্বর পয়েন্টের প্রেশার 3 নম্বর পয়েন্টের প্রেশার ইকুয়ালস টু এই দুইটাও সমান। তাহলে এই দুইটাকে বলে হচ্ছে পিসি আর এটাকে বলে হচ্ছে পিবি। তো এগুলোর মাধ্যমে আমি হচ্ছে এই যে দেখে এখানে পিসি আর পিবি হিসেবে লেখা, তো পিবি হচ্ছে বেসিক্যালি P1 বা P4 যে কোনো একটা, মানে দুইটাই একই সমান, আর পিসি হচ্ছে P2 আর P3 এগুলোর সমান। তো এগুলো যদি আমার জানা থাকে, H3 তো আমি স্টিম টেবিল থেকেই পাইছি, আর V3 কেমনে পাবো, V3 হচ্ছে আমার স্টিম টেবিলের যে VF ওইটাই হচ্ছে আমার V3। তো এগুলো সব স্টিম টেবিল থেকে পাবো, এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, এর থেকে আমি হচ্ছে কি H4 বের করতে পারবো। H4 বের করলেই কি আমার H1 H2 H3 H4 এই চারটা জানলে আমার কি এফিসিয়েন্সি বের হয়ে যাবে। এই হচ্ছে আর কি কাহিনী। তো এগুলো হচ্ছে ম্যাথ করার স্টেপ দেওয়া আছে, এগুলো সব নোট ডাউন করে নিস। তারপর হচ্ছে কিছু ম্যাথ ট্যাথ আছে, এগুলো করে নিস। আর এরপর হচ্ছে রেফ্রিজারেশন, আচ্ছা এটা তো ইয়া নাই, আচ্ছা রেফ্রিজারেশনের তো লেকচার স্লাইড নাই, তো হচ্ছে এটা বই থেকে পড়ছিলাম মেবি, এই যে রেফ্রিজারেশন, ঠিক আছে। তো রেফ্রিজারেশনের জন্য আমার মানে ইয়াটা সেম, যেমন আমরা রেফ্রিজারেশনের ফার্স্টে যে সাইকেলগুলা, ঠিক আছে, এই যে পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম, ঠিক আছে। এই যে আমরা কি জানতাম যে ফার্স্টে হচ্ছে কম্প্রেসর দিয়ে যাইতো, তারপর কন্ডেন্সার, তারপর ইভাপোরেট, এক্সপানশন, তারপর ইভাপোরেটর, এটা হচ্ছে আমরা সাইকেলটা জানতাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এই সাইকেলটাকে হচ্ছে বেসিক্যালি যেভাবে পিভি আকারে লেখা যায়, তারপর হচ্ছে টিএস ডায়াগ্রাম এগুলো সব বইয়ে টয়ে আছে, ঠিক আছে। আচ্ছা এটা কি টিএস ডায়াগ্রাম, আচ্ছা এটাই তো টিএস ডায়াগ্রাম, হ্যাঁ। তাহলে যে টিএস ডায়াগ্রামটা আছে, তারপরে এই যে এটা কি, এই যে এটা, আচ্ছা 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 আচ্ছা, বেশি আগায় যাইতেছে, আচ্ছা ওকে। ও আগের লেকচারে তো আরেকটা জিনিস ছিল, এখানে আরেকটা জিনিস ছিল, ওয়েট 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 ওয়েট, আচ্ছা র্যাঙ্কিন সাইকেলের একটা র্যাঙ্কিন সাইকেলের হচ্ছে এখানে একটা আরেকটা কেস আছে, কেসটা হচ্ছে যে মানে বাস্তবে বিভিন্ন ফ্রিকশন টিকশন এসবের কারণে আমার হচ্ছে অ্যাকচুয়ালি এই যে র্যাঙ্কিন সাইকেলের যে আইসেন্ট্রপিক প্রসেসগুলো বলা আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আইসেন্ট্রপিক হয় না, মানে হচ্ছে আইসেন্ট্রপিক মানে হচ্ছে রিভার্সিবল আর কি, ঠিক আছে। রিভার্সিবল অ্যাডিবেটিক প্রসেসকে আইসেন্ট্রপিক প্রসেস বলে। তো বাস্তবে অ্যাকচুয়ালি এগুলো রিভার্সিবল হয় না, এই জন্য হচ্ছে এটা আমার মানে কি বলে, এই যে আমার ডায়াগ্রামটা স্লাইটলি একটু চেঞ্জ হয়, যেমন এই দেখ 4 এখানে না হয় এটা 4 প্রাইম হয়ে যায়, আবার এটা হচ্ছে 2 এখানে না হয় এটা 2 প্রাইম হয়ে যায়। তো বাস্তবে এটা একটু চেঞ্জ হয়, তো এই জন্য হচ্ছে আমার বেসিক্যালি ওয়ার্কগুলো আর কি একটু চেঞ্জ হয়। তো এখান থেকে আলটিমেটলি আমার হচ্ছে আইসেন্ট্রপিক দুইটা এফিসিয়েন্সি আসে, ঠিক আছে। একটা হচ্ছে এন আইসেন্ট্রপিক ফর টারবাইন, আর একটা হচ্ছে এন আইসেন্ট্রপিক ফর কি বলে পাম্প, ঠিক আছে। এই যে আমার ইয়াতে আছে এই যে। তো এগুলো যদি এখন কাহিনী হচ্ছে আমাকে যদি কোয়েশ্চেনে এই এফিসিয়েন্সিগুলো দিয়ে দেয়, তাহলে হচ্ছে আমি বেসিক্যালি H2 প্রাইম আর হচ্ছে H4 প্রাইম বের করতে পারবো, ঠিক আছে। H4 প্রাইম বের করে আমি হচ্ছে যদি আমি এই যে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি অ্যাকচুয়ালটা যেটা বের করি, এটা বের করলে আমার হচ্ছে এখান থেকে একটা এফিসিয়েন্সি পাবো, আবার হচ্ছে প্রাইম বাদে নর্মালগুলো ইউজ করে, মানে আইডিয়াল কেসে যেটা ওটা বের করে আরেকটা এফিসিয়েন্সি পাবো। দুইটা এফিসিয়েন্সি কম্পেয়ার করে আমি দেখতে পারবো যে আমার হচ্ছে কি, মানে হচ্ছে কতটুকু আমার এই লসের কারণে আমার কতটুকু এফিসিয়েন্সি চেঞ্জ হচ্ছে ওটা আর কি বের করতে পারবো, ঠিক আছে। এখানে ছোটো একটা কনসেপ্ট ছিল। আচ্ছা
হ্যাঁ, রেফ্রিজারেশন সাইকেলে আসি। তো রেফ্রিজারেশন সাইকেলে আমার হচ্ছে এই যে বেসিক্যালি এই যে এই কার্ভটা, ভালো কার্ভটা, আচ্ছা ধর নর্মাল কার্ভটাই চিন্তা করি। তো এখানে হচ্ছে আমার কিউ এইচ, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে আমার কিউ এইচ, এখানে হচ্ছে কিউ এল, আর এটা হচ্ছে ডাব্লিউ ইন, এই তিনটা পার্ট গেল। তারপর হচ্ছে ওই যে আগের মতো র্যাঙ্কিং সাইকেলের মতো আমার হচ্ছে S1 আর S2, এই দুটো হচ্ছে সমান, ঠিক আছে। আর এইবার হচ্ছে H3 আর H4 ইকুয়াল টু HF, এটা ধরে নেওয়া হয়, ঠিক আছে। H3 আর 4 ইকুয়াল টু HF ধরে নেওয়া হয়। মানে এই যে দেখ এখানে যেমন ম্যাথে যাব আমরা, ম্যাথে গেলে এক্সাম্পল ম্যাথটা কই, এই দেখ H3 আর H4কে খুব কাছাকাছি বা সমান ধরে নেওয়া হয়, ঠিক আছে। কি থ্রটলিং লেখা রাখছে, যাই হোক, সমান ধরে নেওয়া হয়। তারপর হচ্ছে H1 হচ্ছে Hg সমান, এটা দেখতেই পাচ্ছি লাইনের মধ্যে পড়ছে স্যাচুরেশন লাইনে। আর H2টা হচ্ছে যে আগে যেরকম যে এস এর সাহায্যে বের করছিলাম না, যে এস ফার্স্টে এস এর সাহায্যে আমরা ড্রাইনেস ফ্যাকশন বের করছিলাম, ড্রাইনেস ফ্যাকশন থেকে পরে হচ্ছে আমরা কি বলে যে ড্রাইনেস ফ্যাকশন বের করছিলাম, ড্রাইনেস ফ্যাকশন থেকে তারপর হচ্ছে H2 বের করছিলাম, ঠিক আছে। তো সিমিলারভাবে হচ্ছে এখানে H2টা বের করতে হবে। H2 বের করলে তারপর হচ্ছে আমার এখানে তিনটা ফর্মুলা আছে, একটা হচ্ছে QL, তারপর হচ্ছে QH, আর হচ্ছে আমার ডাব্লিউ ইন, ঠিক আছে। তো বইয়ে যাই, এই যে QL, QH আর ডাব্লিউ ইন, এই তিনটা ফর্মুলা আছে, ঠিক আছে, এই তিনটা ফর্মুলা লাগে। তো এই তিনটা বের করতে হয়, ঠিক আছে। আর আরেকটা কাহিনী এখানে আমাকে কিছু কি আর বলছে, হ্যাঁ, আর এগুলো বের করলে তারপর লাস্টে আমার সিওপির ফর্মুলা আছে, সিওপির ফর্মুলায় হচ্ছে যে QL বাই ডাব্লিউ ইন। তো এগুলো তো QH এগুলো এখান থেকে তো বের করছি অলরেডি এগুলো, তো এগুলো জাস্ট বসাই দেবো, বসাই দিলে সিওপি আসে। এখন কাহিনী হচ্ছে ক্লাসে একটা ম্যাথ করেছিল স্যার, এই ম্যাথে হচ্ছে বেসিক্যালি এই যে Q23 বা হচ্ছে আমার যে QL, ঠিক আছে, এই QLটা বাইর করছে হচ্ছে এই যে আমাকে কোয়েশ্চেন বলে দিছিল যে 15 TR, এটা একটা কথা বলে দিছিল, ঠিক আছে। আর হচ্ছে বলে দিছিল যে 3.571 কেজি, ঠিক আছে। তো যদি আমাকে কেজি আর এই টিআর মেনশন করে দেয়, তাহলে হচ্ছে মানে এই 15 কেজি এটা কিন্তু মাস ফ্লো রেট না, ঠিক আছে, এটা জাস্ট রেফ্রিজারেন্টের ম্যাস। তো রেফ্রিজারেন্টের ম্যাস হচ্ছে আমার টিআর এর সাথে যদি গুণ করি তাহলে হচ্ছে আমার কিউএলটা ডিরেক্ট আসা পড়েছে, Q23 যেটা, এটা কিন্তু বেসিক্যালি আমার কিউএল, ঠিক আছে, এটাই। তো এই আর কি, এখানে যেমন এই যে এই ম্যাথে আমার মাস ফ্লো রেট এমআর চাইছিল, আর হচ্ছে পাওয়ার রিকোয়ার্ড ফর কম্প্রেশন চাইছিল, ঠিক আছে। তাহলে মাস ফ্লো রেটের জন্য আমার হচ্ছে এই ফর্মুলাগুলো, এই যে এম ডট যেটা, এটা কিন্তু বেসিক্যালি মাস ফ্লো রেট, ঠিক আছে। তো মাস ফ্লো রেট আমি এই যে এন থেকে বের করে ফেলতে পারি যে কোনো একটা ফর্মুলা, হচ্ছে যে যেমন আমি এই যে 1 নাম্বার মানে হচ্ছে যে Q23, এটার সাহায্যে কিন্তু আমি ম্যাস ফ্লো রেটটা ডাইরেক্ট বের করতে পারি, ঠিক আছে। আর হচ্ছে পাওয়ার রিকোয়ার্ড ফর কম্প্রেশন, তো হচ্ছে বেসিক্যালি পাওয়ারের ফর্মুলা হচ্ছে এটা, যে H4 মাইনাস H3, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমি পাওয়ার বের করলাম। তো এই আর কি, আর কি আছে, কম, আচ্ছা আচ্ছা, যদি পাওয়ার রিকোয়ার্ড বলে, ঠিক আছে, যেমন কম্প্রেশন, তাহলে হচ্ছে কি যে আমার H4 মাইনাস H3, আর যদি বলে এক্সপানশন তাহলে হচ্ছে যে H2 মাইনাস H1 মাইনাস H2 বা H2 মাইনাস H1, যে কোনো একটা আর কি হবে, ঠিক আছে, এই আর কি। আর তারপরে হচ্ছে আর কি আছে, ওখানে আরেকটা ম্যাথ দেখাইছিল আর কি, তো বেসিক্যালি সিমিলার ম্যাথ, যে এই যে ফার্স্ট এক্সাম্পল ম্যাথটা আর কি এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আর কি বলছে, ও এখানে হচ্ছে একটা এক্সট্রা কনসেপ্ট আছে, এটা অবশ্য ক্লাসে দেখায় নাই, মনে হয় না আসবে, তাও বলে দিই। যেমন ওই যে র্যাঙ্কিং সাইকেল একটা প্রবলেম ছিল না, যে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি বের করছে, কারণ হচ্ছে কি অ্যাকচুয়াল মানে ফ্রিকশনাল লসের কারণে অ্যাকচুয়াল পয়েন্টগুলো হয় নাই। তো এখানেও সিমিলারলি হয় হচ্ছে যে এটায় এই যে 2 না হয় 2s হয়ে যায়, ঠিক আছে। তো 2 না হয় যদি 2s হয়, তখন বেসিক্যালি আমরা নর্মালি যেই কি বলে এখানে কোশ্চেন হচ্ছে কম্প্রেসর লিভিংয়ের একটা কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে। তো ওই কন্ডিশনের মাধ্যমে যে আমি যে চার্ট থেকে যেই ভ্যালুটা পাই H2, এইটা হচ্ছে আমার নর্মাল H2, ঠিক আছে।
আর আর হচ্ছে H2 প্রাইম। আর হচ্ছে যে কোয়েশ্চেনে কম্প্রেসার লিভিংয়ের একটা কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে? এই কন্ডিশনটার জন্য এখন হচ্ছে আমার S1, আমরা জানতাম যে S1 ইকুয়াল টু S2 হয় নর্মালি, বাট এইটার ক্ষেত্রে হয় হচ্ছে S1 ইকুয়াল টু S2S, ঠিক আছে? এটার জন্য হচ্ছে আমি সুপার হিটেড টেবিল থেকে আমি হচ্ছে এই যে এটা পাই। তো এটাই আর কি কাহিনী এখানে আর কি, জাস্ট আমার মানে কম্প্রেসর লিভিং একটা কন্ডিশন দেওয়া থাকলে আমি হচ্ছে আলাদা করে একটা H2 পাই, আবার হচ্ছে S1 ইকুয়াল টু S2 কন্ডিশন, আর একটা আলাদা প্রেশার থেকে আমি হচ্ছে কি আরেকটা H2S পাই, ঠিক আছে? H2S পাই। তো এই S2S এর জন্য H2S এটার জন্য যেটা পাই ওটা হচ্ছে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি অফ কম্প্রেসর আমাকে দেয়, ঠিক আছে? এই যে এনসি। তো এনসি হচ্ছে আমার বেসিক্যালি আইসেন্ট্রপিক এফিসিয়েন্সিটা নির্দেশ করে। তো এটার আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি স্যার ক্লাসে দেখায় নেই, বাট দিয়েও দিতে পারে, বলা যায় না। তো এই আর কি। আর তারপরে হচ্ছে লাস্টে যে সিওপির ফর্মুলা, এটা চ্যাপ্টার 2তেও দেখছি, এখানেও আবার জাস্ট আলাদা করে দিচ্ছে আর কি। আর রেফ্রিজারেটরের সিওপির ফর্মুলা আর হিট এগুলো নাই, ঠিক আছে? এই এক্সমেক্স রিলেটেড এগুলো আর পড়ায় নাই, এগুলো নাই। তো রেফ্রিজারেটর আর হিট পাম্পের এফিসিয়েন্সি জাস্ট ফর্মুলাগুলো তো জানি আগে, এই আর কি গেল। আর তারপরে হচ্ছে স্যার লাস্ট ক্লাসে পড়াইছে হচ্ছে এয়ার কন্ডিশন আর হচ্ছে গিয়া অটো সাইকেল, ডিজেল সাইকেল। তো অটো সাইকেল আর ডিজেল সাইকেল মোটামুটি বুঝছি, ওই এরকমই বেসিক্যালি এরকম সাইকেল আছে, Q23 আছে, এতে এফিসিয়েন্সি বাইর করে, ঠিক আছে? আবার ডিজেল সাইকেল হচ্ছে জাস্ট S ইকুয়াল টু Q/T এর একটা ফর্মুলা আছে। তো কোশ্চেন Q আর দুইটা T যদি দেওয়া দেয় তাহলে দুইটা S বের, এরকম আর কি, সিম্পল ম্যাথ। বাট এয়ার কন্ডিশনটা পড়িও নাই, স্কিপ করছি, বুঝি নাই এটা। তো এয়ার কন্ডিশন আমি স্কিপ করছি, এই আর কি। তো রেফ্রিজারেশন পর্যন্ত যা যা আছে কভার করে দিলাম, এখন ম্যাথগুলো আর কি প্র্যাকটিস করতে হবে, এই আর কি।